অতীতকে প্রাধান্য দিও না, ভবিষ্যৎ নিয়েও দিবাস্বপ্ন দেখবে না, তার চেয়ে বরং বর্তমান মুহূর্ত নিয়ে ভাবো। সব কিছুর জন্য মনে আসো, সবার আগে মনকে উপযুক্ত করো, চিন্তাশীল হও, আগে ভাবো তুমি কি হতে চাও। তুমি কেবল তোমার রক্ষাকর্তা, অন্য কেউ নয়। জীবনের প্রথমেই ভুল হওয়া মানে এই নয় এটি সবচেয়ে বড় ভুল, এর থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাও। অনিয়ন্ত্রিত মন মানুষকে বিভ্রান্তিতে ফেলে, মনকে প্রশিক্ষিত করতে পারলে চিন্তাগুলো তোমার দাসত্ব মেনে নেবে। সুখের জন্ম মনের গভীরে, এটি কখনো বাইরের কোনো উৎস থেকে আসে না। অন্যের জন্য ভালো কিছু করতে পারাটাও তোমার জীবনে ইতিবাচক প্রভাব ফেলে। রেগে যাওয়া মানে নিজেকেই শাস্তি দেওয়া। সত্যিকারভাবে ক্ষমতা নিয়ে বাঁচতে হলে নির্ভয়ে বাঁচো। কথাগুলো ভালো লাগলে আমার পাশে থাকতে তোমরা ভুলবে না এবং লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবে। জীবনে ব্যথা থাকবে, কিন্তু কষ্টকে ভালোবাসতে শেখো। অনেক মোমবাতি জ্বালাতে আমরা কেবল একটি মোমবাতি ব্যবহার করি, এর জন্য ওই মোমবাতিটির আলো মোটেও কমে না। সুখের বিষয়টি ঠিক এমনই। অন্যকে কখনো নিয়ন্ত্রণের চেষ্টা করো না, নিয়ন্ত্রণ করো কেবল নিজেকে। আলোকিত হতে চাইলে প্রথমে নিজের মনকে নিয়ন্ত্রণ করো। এই তিনটি জিনিস সর্বদা দেখা দিবেই, চাঁদ, সূর্য এবং সত্য। ক্ষুদ্র ক্ষুদ্র মুহূর্তের সমন্বয়ে জীবন, কেবল একটি সঠিক মুহূর্ত পাল্টে দেবে একটি দিন। একটি সঠিক দিন পাল্টে দেবে একটি জীবন, আর একটি জীবন পাল্টে দেবে গোটা বিশ্ব। নিজের কথার মূল্য দিতে হবে নিজেকেই, কেননা তোমার নিজের কথার উপর নির্ভর করবে অন্যের ভালো কাজ কিংবা মন্দ কাজ। ঘৃণায় কখনো ঘৃণা দূর হয় না, অন্ধকারে আলো জ্বালাতে তোমাকে কোনো কিছুতে আগুন জ্বালাতেই হবে। শুভ সূচনা করতে প্রত্যেক নতুন সকালে তোমার জন্য এক একটি সুযোগ। খারাপটি সর্বদা তুমি নিজেই পছন্দ করেছ, সুতরাং তোমার খারাপ কাজের জন্য তুমি নিজেই দায়ী, এর দায়ভার অন্য কারো নয়। তোমার চিন্তাই তোমার শক্তির উৎস। নেতিবাচক চিন্তা তোমাকে অনেক বেশি আঘাত করে, যা তোমার ধারণাই নেই। নির্বোধ বন্ধু আদৌ কোনো বন্ধু নয়, নির্বোধ বন্ধু থাকার চেয়ে একা থাকাই অনেক ভালো। তুমি মুখে কি বলছো সেটি কোনো বিষয় নয়, বিষয় হলো তোমার কাজ।